আসসালামু আলাইকুম। যাদের বিদ্যুৎ বিল বাকি থাকার কারণে সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে মিটার থেকে হোক বা পুল থেকে হোক, বিদ্যুৎ বিল বকেয়া থাকার কারণে আপনার সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে, আপনারা সংযোগ কিভাবে নেবেন? অনেকেই দেখা যায় যে বিদ্যুৎ বিল বকেয়া থাকার পরে যখন সংযোগ বিচ্ছিন্ন করে দেয়, অনেক নার্ভাস হয়ে যায়, অনেক চিন্তিত হয়ে যায় যে আমার সংযোগ এখন কাটা দিছে, এখন আমি কীভাবে সংযোগ নেব, আমি মনে হয় সংযোগ নিতে পারবো না, হ্যাঁ অনেক ঝামেলা, তমুক ঝামেলা। তো কোনো ঝামেলা নাই। আমি আজকে যদি আপনাদেরকে বলি, আপনার মিটারের যদি বিদ্যুৎ বিল বকেয়ার জন্য সংযোগ বিচ্ছিন্ন করে দেয়, তাহলে আপনি কিভাবে সংযোগ নেবেন? আপনি নিজেই সেই সংযোগটা নিতে পারবেন। আপনি কিভাবে সংযোগ নেবেন? প্রথমত, আপনার যে বিদ্যুৎ বিলটা বকেয়া রয়েছে, সেই বিদ্যুৎ বিলটা আপনার যে সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিস আছে সেই জায়গায় গিয়ে সেই বিদ্যুৎ বিলটা পরিশোধ করতে হবে, সম্পূর্ণ বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে। আর সংযোগ বিচ্ছিন্ন করলে ডিসিআরসি ফি বাবদ 828 টাকা অফিসের একটা নির্ধারিত ফি আছে, সেই ফিটা আপনি জমা দিতে হবে। তাহলে এগুলো কই জমা দেবেন? প্রথমেতে আপনি আপনার যে বকেয়া বিদ্যুৎ বিলটা রয়েছে, সেই বকেয়া বিদ্যুৎ বিলটা বিদ্যুৎ অফিসের ক্যাশ শাখায় গিয়ে বিদ্যুৎ বিলটা পরিশোধ করবেন। বিদ্যুৎ বিলটা পরিশোধ করার পরে 1 পয়েন্ট নামক একটা ডেস্ক আছে, সেই 1 পয়েন্ট নামক ডেস্ক বা শাখায়, সেই শাখায় আপনি যাবেন। সেই শাখায় গিয়ে আপনার যে সংযোগটা বিচ্ছিন্ন করে দিয়েছে, সেই সংযোগটা নেওয়ার জন্য, পূর্ণ সংযোগের জন্য আবেদন করবেন বা একটা ফর্ম দেবে। সেই ফর্মটা যদি আপনি পারেন পূরণ করবেন, না পারলে সমস্যা নেই। ওই জায়গায় 1 পয়েন্টের লোক আছে আমাদের বিদ্যুৎ অফিসের, তারা আপনার এই ফর্মটা পূরণ করে দেবে। সেই ফর্মটা পূরণ করে দিলে সেই ফর্মের মাধ্যমে বিলিং ক্লিয়ারেন্সের মাধ্যমে 828 টাকা লাইন কেটে দিলে ডিসিআরসি ফি বাবদ সেই টাকাটা আপনি জমা দিবেন। সেই টাকাটা আপনি ক্যাশ শাখায় জমা দিলে পরবর্তীতে বিদ্যুৎ অফিস থেকে লোক এসে আপনার বাড়িতে আপনার সংযোগটি লাগিয়ে দিবে এবং একটি সিল আপনার মিটারে লাগিয়ে দিয়ে দেবে। যে সিলটি কেটে আপনার সংযোগটি লাগাবে, সেই একটি নতুন সিল লাগিয়ে দিয়ে যাবে। তাহলে আপনারা এক কথায় বলতে গেলে, খুব সহজভাবে যদি বলি, আপনার বকেয়া বিদ্যুৎ বিলের জন্য সংযোগ বিচ্ছিন্ন করলে প্রথমে আপনার বিদ্যুৎ বিলটা পরিশোধ করতে হবে এবং বিদ্যুৎ অফিসে যেতে হবে। বিদ্যুৎ অফিসে গিয়ে 1 পয়েন্টে একটা আবেদন ফর্ম আছে, সেই ফর্মটা আপনি পূরণ করতে পারলেও হলো, না করতে পারলে তাদেরকে দিলে তারা পূরণ করে দিবে। পরবর্তীতে পূরণ করা শেষে বিলিং ক্লিয়ারেন্স দিলে সেই টাকাটা আপনি 828 টাকা ক্যাশ শাখায় জমা দিলে আপনার সংযোগটি বিদ্যুৎ অফিস থেকে লোক এসে লাগিয়ে দিবে এবং সিল লাগিয়ে দিবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বকেয়া বিদ্যুৎ বিলের জন্য লাইন কাটলে নার্ভাস হওয়ার কিছু নেই, এই প্রক্রিয়ায় আপনার সংযোগটি আপনি লাগাতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ। পরবর্তীতে পূরণ করা শেষে বিলিং ক্লিয়ারেন্স দিলে সেই টাকাটা আপনি 828 টাকা ক্যাশ শাখায় জমা দিলে আপনার সংযোগটি বিদ্যুৎ অফিস থেকে লোক এসে লাগিয়ে দিবে এবং সিল লাগিয়ে দিবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বকেয়া বিদ্যুৎ বিলের জন্য লাইন কাটলে নার্ভাস হওয়ার কিছু নেই, এই প্রক্রিয়ায় আপনার সংযোগটি আপনি লাগাতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ।